এই কাকন, তুই দুপুরবেলা খেলি নি তো? না আমি তো তোকে খেতে দেখলাম না। আচ্ছা দেখ, বাড়ি ভর্তি লোক, এত কাজ, তুই যদি তার মধ্যে না খাওয়া দাওয়া করিস। আমি খেয়েছি তো কাকিমণি, খেয়েছি। ও মা, মাগো, তোর কাকামণির উপর রাগ করে তুই যদি না খেয়ে থাকিস তাহলে তোর বোনটা জ করলেন হবে মা। সত্যি বলছি কাকিমণি, আমি খেয়েছি। আমার মতো মানুষরা তো শুধু বেঁচে থাকার জন্যই খাবার খায় কাকিমণি। তাদের এক আধ দিন উপোস দিলে কোনো ক্ষতি হয় না, আর যদি তা না হয় তাহলে যে আমি ভুলেই যাব আমি একটা মানুষ। দেখো দেখি, সাজগোজে তো কিচ্ছু করিস নি। দেখ কাকুন, ঠিক আছে যা, আমি তোকে আর কিচ্ছুটি বলবো না। ও কাকিমণি, আচ্ছা তোমার কি এখন আমাকে নিয়ে কথা বলার সময় বলো তো? দেখছো তো চুরিটাকে সাজানো হচ্ছে, আজ বাদে কাল মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। যাও না, ওর কাছে গিয়ে একটু দুদণ্ড বসো না। যাও তো, যাও যাও। হ্যাঁ, ও মা, কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। বলি ছুটি মা, বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে তো, একটু মানিয়ে গুছিয়ে চলো। হ্যাঁ দেখো, আমাদের যেন মুখ পুরিও নে। কিরে, তোদের আর কত দেরি বল দেখি? এই তো আর একটুখানি, এবার শুধু শাড়িটা পরালেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর রে মা, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি তো লগ্ন না, সব লোকজন আসতে শুরু করেছে। সবাই তো আমাকে জিজ্ঞেস করছে যে মেয়ে কোথায়, মেয়ে কোথায়। আমি কিছু বলতে পারছি না। আমি কি আপনার যোগ্য পাত্র নই কঙ্কাবতী? আমার আপনাকে পছন্দ মানেই যে আপনারও আমাকে পছন্দ হবে তেমন তো কোথাও লেখা নেই কাকন। আর কত দেরি তোদের বল দেখি? দেখো এখন রং লাগাচ্ছে। হ্যাঁ কাকিমা, এক্ষুনি হয়ে যাবে। আরে এক্ষুনি এক্ষুনি করে তো অনেক দেরি হয়ে গেল। লোকজন সব আসতে শুরু করেছে না। ওদিকে ছুটির বাপু তো আমাকে তাড়া দিচ্ছে না, হলো কিনে মেয়ের। আমি কি করি বল দেখি? কই গো ছুটির মা? আরে ছুটির হলো, এই দেখো গাঁ ঘরের ব্যাপার কিনা তো আমি নিজে একবার দেখা করতে চলে এলাম। ওদিকে ওই যে বর আর বরযাত্রীদের আনতে তো লোক চলে গেছে কখন। ওরে বাবা, সেখানে তাদের কি আদর যত্ন। জানিস কাকুমা, ওই ওই ফোন করে করে না সেখানকার লোক তো খবর দিচ্ছে যে তাদের সুখ্যাত করতে করতে, মানে ওই ছুটির শ্বশুরবাড়ি সুখ্যাত করতে করতে তাদের নাকি গলা শুকিয়ে যাচ্ছে একেবারে। আর হবে না কেন বল, তাদের বউ খুব পছন্দ হয়েছে কিনা। আর তারা তো বলছে তারা প্রায় এক্ষুনি রওনা হচ্ছে। তোমরা একটু তাড়াতাড়ি করো মা, তোমরা একটু তাড়াতাড়ি করো। আর তোমাকে বলি ছুটির মা, তুমি তখন থেকে না দাঁড়িয়ে আছো কেন বলো তো? আরে বের জায়গাটা ঠিকঠাক হলো কিনা সেটা দেখো একবার। ছুটি, আর সোমনাথ, তুই এখানে এখন? আর বলবেন না কাকাবাবু, আসলে আজকে সন্ধ্যাবেলা আমাকে আরেকটা বিয়ে বাড়িতে যেতে হবে, তাই তাড়াতাড়ি এখানে চলে এলাম। ছুটির উপহারটা দিয়ে চলে যাব। দেখ দিনই কাণ্ড। হ্যাঁ, আমার উপহার দেওয়ার কি আছে? আরে পাড়া ছেলে বলে কথা, দেখো দিনি। তা তোদের আসো গেল কোথায় রে? তোদের ওই গানের স্কুলে সব ছোঁড়া না? তা সর্বজিৎ এলো না? তাকে তো আমি দেখিনি, হয়তো সন্ধ্যাবেলা আসবে। আমি তো তাড়াতাড়ি চলে এলাম, আসলে আমাকে চলে যেতে হবে তো। ও সে নয় হবে কোন, কিন্তু মিষ্টি মুখ না করে তো যাওয়া চলবে না। কাকুন মা, যাও ওকে একটু জল মিষ্টি খাইয়ে দাও মা। হ্যাঁ কাকামণি, আমি এক্ষুনি যাচ্ছি। কাকন, হ্যাঁ চল আমি দিচ্ছি। এই তোমার তাড়াতাড়ি করো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? তোমরা এবার একটু বাইরে যাও প্লিজ, আমি শাড়িটা পরে নি। কিন্তু তুমি তো একা পারবে না। না পারলে তোমাদের ডাকবো, এখন তোমরা যাও। সোমনাথ দা, বলছি তুমি দাঁড়াও, তুমি যে গিফটটা এনেছো সেটা আমি তোমার সামনেই দেখি, তারপর তুমি চলে যাও। কি হলো? বললাম তো যাও না, আমি পারবো পড়তে।
কি হলো সোমনাথদা? আমি যেটা বলছি মন দিয়ে শোনো, একটু পরেই দিঘির পাড়ে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, সর্বজিৎ সেখানে থাকবে, তুমি অতি অবশ্যই আসবে। তোমাদের বাড়ির ওই দিকটা অন্ধকার আছে, ঠাকুরতলার মধ্যে দিয়ে গেলে শর্টকাট হবে। আচ্ছা, তুমি কিন্তু ওকে বলো আমি আসবই, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। আমি জানি এই সমস্ত কথা, সর্বজিৎ তো আমাকে তোমার সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছে। আমি আসছি এখন, ঠিক আছে? আর দাঁড়ানো ঠিক হবে না আমার। সোমনাথদা, কি? কিছু না। নার্ভাস লাগছে? আমি যাচ্ছি এখন। সর্বজিৎ, আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছে যাচ্ছি সর্বজিৎ, আর একটু অপেক্ষা করো তুমি। শ্রেষ্ঠা, এইটা এখনো চলছে? আরে দেরি হয়ে যাবে তো, সেই সকাল থেকে আমি তাড়া দিয়ে যাচ্ছি। দাদা হয়ে যাবে, রিচুয়ালটা তো করতে দেবে। দেখো না, মা ছেলেকে দুধ দিয়ে হাত ধোয়াবে, তারপরে সবাই আশীর্বাদ করবে, ওইটুকুনি তো। এই পার্টটা তো তোমরা আগেও শুরু করতে পারতে, এখন তো বেরোতে হবে। তো তাড়াহুড়ো করলে চলে? একে আমি কোনো নিয়ম কানুন জানি না। সোনা মাইমা বলে বলে যাচ্ছেন আর আমি করে যাচ্ছি, আর তুমি তাড়া দিচ্ছ। এবার মাকে প্রণাম করো বুবুল দাদু ভাই। বৌমা, আশীর্বাদ করো ছেলেকে। আশীর্বাদ করি তোমার বউকে নিয়ে তুমি খুব সুখে থাকো, কোনো অশান্তির ছায়া যেন তোমাদের সংসারে না পড়ে বাবা। এবার বাবাকে আশীর্বাদ করতে হবে। এসো দেবজিৎ, ছেলে বেরোবে, ছেলেকে আশীর্বাদ করে নাও। এই তো দেখছি মানে লাইন করে সবাই আশীর্বাদ করবে নাকি? এ তো অনেক সময়ের ব্যাপার। এগুলো করতে হয় বাবা, ছেলে সারা জীবনের সঙ্গী আনতে যাচ্ছে, আর তোমরা একটু আশীর্বাদ করবে না ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার নেক্সট কে বলে দাও, বলে দাও। এবার ছোট কাকা এসো। আমি এখান থেকে আশীর্বাদ করে দিচ্ছি না, নেক্সট নেক্সট ডাকুন। তাই বলে হয়? ভাইপোকে আশীর্বাদ করো। আচ্ছা বেশ, যাই তাহলে। এটা কি হলো? প্রণাম হলো। এটা প্রণাম? হ্যাঁ। এই প্রণামে কোনো আশীর্বাদ পাবে না বাবা। মাথা নিচু করে গড় হয়ে আমার পা দুটো ধরে মাথাটা ঠুকতে হবে, তারপর আশীর্বাদ দেবো।